চৈত্র মাসের এক দুপুরে খেতে বসেছে, টেবিলে খাবার সাজানো। ছোট নিঃশ্বাস ফেললাম। প্রতিটি আইটেম দেখাচ্ছে রোগীর পথ্যের মতো। পানি পানি ঝোলে ধবধবে সাদা শিং মাছের টুকরা, সঙ্গে সবজি হলো কাঁচকলা। যে মেয়েটি রান্না করে তাকে ডেকে বললাম, তোমাদের স্যার তরকারিতে লাল রং পছন্দ করেন, তেল মশলা ছাড়া তিনি খান না। শাওনের বক্তৃতার ফল রাতেই ফলল। খেতে বসে দেখি রঙের হোলি উৎসব। করলা ভাজির রঙও টকটকে লাল। দুপুরে ছোট করে নিঃশ্বাস ফেলেছিলাম। রাতে বড় নিঃশ্বাস ফেলে বললাম, আমি রান্নার একটা বই লিখবো। অন্নপ্রকাশের মাঝারি কথা শুনে আহ্লাদিত হলো এবং সিরিয়াস মুখ করে বলল, বইয়ের নামটি বলুন। আমি ধ্রুবকে কভার করতে বলে দিই, কাজটা এগিয়ে রাখি। আজকাল সেলিব্রিটি নামক রান্নার আরেকটি বস্তু হয়ে গেছে। খুন্তি কড়াই এবং রংধনু কোপ্তার সঙ্গে অবাক যোচনার সম্পর্ক ঠিক বুঝলাম না। অনেকক্ষণ হালকা কথা বললাম, এখন একটু ভাই টাইপ কথা বলি। নোবেল পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক পার্লেস বার্গের সীমাহীন আগ্রহ ছিল রান্না বান্নায়। তিনি রান্নার একটি বই লিখেছিলেন। এই বইটির কপি আমার কাছে আছে। কবি সৈয়দ আলী আহসান সাহেবের রান্নার বই লিখেছেন। তার বইয়ের রেসিপি ব্যবহার করেই শুধু রসুন দিয়ে আমার বাসায় মুরগি রান্না হয়েছিল। খেতে অসাধারণ হয়েছিল। যদিও বই দেখে রান্না কখনোই ভালো হয় না, এই তথ্য নিউটনের সূত্রের মতোই সত্য। প্রকৃতি মানুষের মুখে 5 রকমের স্বাদ কেন দিয়েছেন? দিয়েছেন আমাদের সতর্ক করার জন্য। পৃথিবীর যাবতীয় বিষাক্ত জিনিসের স্বাদ তিতা। আমরা যেন তিতা না খাই। নষ্ট হয়ে যাওয়া খাবারের স্বাদ হবে টক। আমাদের নষ্ট খাবার বিষয়ে সতর্ক করার জন্যই টক স্বাদ বোঝার টেস্ট বাট জিভে দেওয়া আছে। এখন আমরা বুঝে শুনে খেতে শিখেছি। আদি মানুষের সেই বোধ ছিল না, তাদেরকে নির্ভর করতে হতো জীবের উপর। পশ্চিমের রান্নাবান্নার পুরোটাই পুরুষদের দখলে। বাংলাদেশের ঘটনা সেরকম না। তার প্রধান কারণ আমাদের কালচারে পুরুষদের রান্নাঘরে ঢোকাকে মেয়েলি ভাব বলে মনে করা হয়। স্বামীদের রান্নাঘরে ঢুকতে দেখলে বিরক্ত হন না, এমন স্ত্রী পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। বাংলাদেশের বাবুর্চি শব্দটাও বুদ্ধিজীবীর মতোই তুচ্ছাস্যে ব্যবহার করা হয়। বিখ্যাত শেফ টমি মিয়াকে বাবুর্চি টমি মিয়া বললে তিনি নিশ্চয়ই রাগ করবেন। আমার ধারণা সব পুরুষের মধ্যে সুপ্ত অবস্থায় রান্নার শখ আছে। আমার গল্প উপন্যাসের চরিত্ররাও ভালো খাবার পছন্দ করে। হিমু তো কই, সে মাজেদা খালার বাড়িতে যায় ভালো ভালো খাবারের লোভে। হুমায়ুন আহমেদের রান্না বান্নার গল্পের একাংশ আজকের ভিডিওতে তুলে ধরলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।